লেগে শাড়িটা যখন অনেকে কেনার জন্য অফারও দিয়েছে, কিন্তু আমি দেখলাম যে না, এই শাড়িটা আমি বিক্রি করব না। আমি এই শাড়িটা মন্দিরে দিতে পারলে আমি সন্তুষ্ট হব বেশি। সীতার উদ্দেশ্যে এই শাড়িটাকে আর কি নিয়ে যাচ্ছ না দুই ভাই। ভালো ভালো তো যা প্রথমে যখন ট্রেন ধরার জন্য স্টেশনে এলো, আমি তো প্রথমে জানি না, তারপরে শাড়িটা দেখালো, তারপরে এরকম বললো মা সীতার জন্য আমরা অযোধ্যায় কীভাবে যাবো, কীভাবে ওই শাড়িটা আমরা দান করব, তার একটা ব্যবস্থা যদি এখান থেকে করে দিত ভালো হতো। তারপরে ওরা বললো যে না, আমরা দুই ভাই এইভাবেই যাব, গিয়ে ওইখানে গিয়ে যোগাযোগ করে কোনো মারফত যদি আমরা সীতাকে দান করতে পারি এই শাড়িটাকে, সেটা আমাদের খুব ভালো লাগবে। প্রতিবেশী হিসাবে তো আমরা খুবই গর্বিত। প্রথমে শুনে আমি খুব আনন্দিত হলাম যে ওরা দুই ভাই যাচ্ছে, আমাদেরও ইচ্ছা হয় যাওয়ার, কিন্তু আমরা যেতে পারলাম না। আগামী বছর দেখা যাবে যাবো। আমার মনে অনেক দিন ধরে ইচ্ছা ছিল এই ধরনের একটা কিছু করব, তা সেটাই মনে মনে করতে পেরেছি এবং ভালো লাগলো। শাড়িটা দেখে আরো বেশি ভালো লাগলো। আমরা দুইজন মিলে, আমি আমার দাদা। এটা খুবই একটা ভালো চিন্তা ভাবনা, কারণ ভাই আমাকে অনেক আগেই বলেছে দাদা আমি এরকম একটা শাড়ি তৈরি করছি। তো আমি বললাম যে খুব ভালো কথা। তো আমাদের তো রাম জন্মভূমি, যে এটা অযোধ্যায় যে মন্দিরটা নির্মাণ হচ্ছে, তো সেখানে তো অনেক আমির ব্যক্তি অনেক কিছু দিচ্ছে। তো আমরা সাধারণ গরিব মানুষ, তো আমরা যদি একটা কিছু দিতে পারি। তো শাড়িটা রিসেন্ট কয়েকদিন আগে এসছে, শাড়িটা আসে আমি দেখলাম, শাড়িটা দেখে ভাই বলছে যে আমি দাদা রাম মন্দিরে শাড়িটা দান করবো। আমি বললাম ঠিক আছে চল, তাহলে আমরা দুই ভাই মিলেই যাই।